আমার মতো নিশ্চয়ই তোমরা অনেকেই আছো যারা পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নতুন আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম একটি কড়াই, তাতে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, সেই সাথে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। এখানে ছিল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো আর সেই সাথে ছিল স্বাদ মতো লবণ। তো এটা আমি পেঁয়াজ কুচির সাথে অ্যাড করে নিয়েছিলাম। যাই হোক, গুঁড়ো মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তারপর আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর রসুন বাটা একসাথে। এরপর আমি সবগুলো বেশ ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম। মশলাগুলো সব মাখানো হয়ে গেলে আমি এখানে পাঙ্গাস মাছগুলো সব ছেড়ে দিচ্ছিলাম। তারপর মাছের সাথেও মশলাগুলো সব বেশ ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম। এ পর্যায়ে আমি কেটে রাখা আলু দিয়ে দিয়েছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছিলাম নতুন আলু। এখন শীতকাল, এখন নতুন আলুটা আমাদের দেশে অনেক বেশি পাওয়া যাচ্ছে। আর নতুন আলু দিয়ে দেখা যায় যে কোনো মাছ রান্না করলে সেটাই ভালো লাগে। যাই হোক, তো এরপর আমি আলু দিয়ে বেশ কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অন করে দিয়েছিলাম। তারপর যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, দেখছিলাম যে মাছগুলো মোটামুটি হয়েছে কিনা। তো এরপর দেখলাম যে ঝোল কিছুটা শুকিয়ে গিয়েছে, এজন্য আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম। অনেকেই দেখা যায় যে পাঙ্গাস মাছটা অত বেশি পছন্দ করে না। আমি আজও আসলে এই কারণটা খুঁজে পেলাম না যে কেন মানুষ পাঙ্গাস মাছ পছন্দ করে না। আমার তো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি আবারও দেখা গেল যে ঝোলটা শুকিয়ে যাচ্ছিল, পানিগুলো দিয়ে দিচ্ছিলাম। এরপর যখন পুরোপুরি হয়ে এসেছিল তখন আমি এখানে লাউয়ের ডগাগুলো দিয়ে দিচ্ছিলাম। এটা দেওয়াতে ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর হয় আর ভালো লাগে খেতে। লাউয়ের ডগা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ দিয়েও আমি আবারও বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। যাই হোক, তো এরপর আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিয়েছিলাম 2 ধরনের মশলা। প্রথমত আমি দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, এরপর আমি দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো। এই মশলা দুটো দেওয়ার পরে আমি তরকারিটা হালকা একটু নাড়াচাড়া করে এরপর ঢেকে নামিয়ে নিয়েছিলাম এবং পরিবেশন করে নিয়েছিলাম। যাই হোক, তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।